সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। কি দাঁড়াও, এখন বাজে 9:45 আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে থেকে হচ্ছে আমার ছেলের ফাইনাল পরীক্ষা শুরু। তো আজকে আমি যাব ওকে নিয়ে স্কুলে। তো সেই মতো দেখো এখানে বসেছে সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য না। আর এই যে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছিল, তো অ্যাডমিট কার্ডটা এখন আমি বের করে দিলাম। নিয়ে নাও, ধরো না। তো এই যে দেখো। তো যাই হোক, চলো তাহলে সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখন এসে জামা কাপড়টা মিলে দিলাম। এখন 9টা লাগলো, 9টা বাজলো যদি। তো এখন নিচে গিয়ে প্রথমে ছেলেটাকে ভাত খাইয়ে দেবো, তারপর আমিও ভাত খেয়ে নেবো, তারপরে রেডি হয়ে নেবো, তারপর বরের জন্য টিফিনটা গুছিয়ে নেবো। কারণ 10টা 20-র মধ্যে আমাকে কিন্তু রেডি হয়ে নিতে হবে। 10টা 20-তে কিন্তু গাড়ি চলে আসে। তো চলো তাহলে নিচে যাই, গিয়ে ভাতটা খাইয়ে দিই। আর ভাত খাওয়াতে গেলেও তো বেশ অনেকটাই সময় লাগে, যেহেতু ও আস্তে আস্তে খাই, সেই জন্যই। যে দেখো দুধ দিয়ে গেল, ছাদ থেকে আসলাম, দুধ রেখে গেছিলো। তো দুধটা দেখো এখন ঢেলে নিচ্ছি। দুধটা এখন থাক, একটু বাদে গরম করব। আগে ভাতটা খাইয়ে দিই, কারণ লেট হয়ে যাচ্ছে সেই জন্য। আর আগে কি রান্না করেছি তার সাথে সাথে বলে দিই। এখানে এই যে দেখো, বাঁধাকপির আছে তরকারি। তো এটা মা বানিয়েছে, গ্যাসে করেছে। দুধটা চাপা দিই। তো এবার আসো রান্নাঘরে। এখানে হয়েছে মানকচি ভাতে, দেখো তেল লঙ্কা দিয়ে মেখেছি। আর আছে উচ্ছে ভাতে, না উচ্ছে ভাজা। আর এখানে দেখো রয়েছে ভেজ ডাল। এই যে ভেজ ডাল করেছি, ডালটা একটু বসে গেছে। আর এখানে রয়েছে ভাত। তো যাই হোক, ঝটপট করে ছেলের ভাতটা বেড়ে আগে ওকে খাইয়ে দিই। এক ভাত দেবে, ঠিক আছে, দেখি দে। ছেলেকে ভাত খাইয়ে দিয়ে এসে আমি কালকের একটু পান্তা ভাত ছিল, সেটা আমিও খাওয়া দাওয়ার পর দেখো চলে এসেছি ওপরে। আর এই ড্রেসটা এখন বের করলাম। এই ড্রেসটা পরেই আমি যাব। আর একটু আয়রন করে নিচ্ছি, কারণ আলমারিতে ঢোকানো ছিল। তো একটু ভাঁজটা নষ্ট হয়ে গিয়েছিল, যেন কুঁকড়ে গিয়েছিল, সেই জন্যই দেখো বসে পড়েছি প্রথমে আয়রন করে নিতে। তো খুব তাড়াতাড়ি কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছিলাম। তারপরে রেডি হয়ে নিয়েছিলাম আর ছাদে গিয়েছিলাম। দেখো জামাগুলো সব তুলে নিয়ে আসলাম, যেগুলো সকালে স্নান করে রেখেছিলাম। তো ছাদে খুব রোদ, চড়া রোদ, কখন আসবো সেই জন্য এখন অর্ধেকের বেশি শুকিয়ে গেছে। আর এখন গ্রিলে দেখো দিয়ে দিচ্ছি, বাকিটাও কিন্তু শুকিয়ে যাবে। চড়া রোদে থাকার থেকে না এই হালকা রোদে কিন্তু খুব ভালোই শুকিয়ে যায়। এখানে এই যে আমি এখন পুরো রেডি হয়ে নিয়েছি। আর ব্যাগ ফ্যাগ তো গোছানোই আছে, দাঁড়ো। এখন আমার ছেলেকে দেখো সোয়েটার পরিয়ে দিয়ে, ড্রেস পরিয়ে দিয়ে রেডি, খালি জাস্ট টুপিটা পরিয়ে নেবো। ঘর থেকে যখন বেরোবো তখন টুপিটা পরিয়ে দেবো। আর এদিকে আমিও তো আগে থেকেই রেডি হয়ে নিয়েছি। এবার ওড়নাটা নিয়ে আর ব্যাগ এইগুলো তো সব আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম। ছেলেকে বললাম দেখো ব্যাগটা নিয়ে নাও। তো ব্যাগটা নিলো। তো নিজে গিয়ে জুতো আর হাই কার্ডটা এবার পরিয়ে দেবো। তারপর দেখো চলে যাচ্ছি। আর আমরা যাওয়া মাত্রই কিন্তু গাড়িটা চলে গেছিলো পাক্কা, কিন্তু 10টা 20-তেই গাড়িটা এসেছিলো। একদিন কিন্তু গাড়িটা একটু আসতে লেট করে, কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো। এই যে দেখো মাকালতলায় আসছি, আর ওদের অটোটা চলে আসলো। তো এখন আমরা অটোয় করে চলে যাবো। এখন 11টা বেজে যেতেই আর গার্জেনদের ভেতরে থাকতে দিল না। এখন আমরা দেখো চলে যাচ্ছিলাম। আর ওইটা আমাদের ছেলেদের স্কুল, আর তার সাইডেই এই পুকুরটা ছিল। আর এই পুকুরে কিন্তু খুব সুন্দর দেখো শালুক ফুলগুলো লাগছে, যেন পুরো মনে হচ্ছে যেন দূর থেকে পদ্ম ফুল। এদিকে দেখো আমরা দুজনে এবারে অটো ধরে নিয়েছি। আর এই অটো করে সোজা চলে যাবো আমাদের বাড়িতে। এখন 12টা বাজে, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার জামাটা চেঞ্জ করে নেবো। আর ছেলেদের স্কুলে তো গেটের ভেতরে কোনো গার্জেনকে অ্যালাউ নেই, সেই জন্য আর থাকলাম না। আর ড্রাইভার কাকু নিয়ে চলে আসবে, খুব ভালোভাবেই নিয়ে আসা দিয়ে আসা করে, সেই জন্য ড্রাইভার কাকুই নিয়ে চলে আসবে। 1:30টার সময় ছুটি হবে। তো আস্তে আস্তে 2টো বেজে যাবে। তো যাই হোক, চলো তাহলে প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিই। আর এই যে দেখো আয়রনটা তুলে রাখতে হবে। তো তখন গরম ছিল, তো তখন আর তোলা হয়নি, সেই জন্য এটাও গুছিয়ে তুলে রাখতে হবে। চলো তাহলে। দুপুরে এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, হাত মুখ ধুয়ে হয়ে গেছে। মা গেছে ছেলেকে নিয়ে আসবার জন্য, 2টো বাজতে চললো সেই জন্য। আর আমি দেখো হাতে
এটা হচ্ছে আনারসের চাটনি, বসে বসে ফুড চাটনি। তো আমরা কিন্তু ভাত খাওয়ার পাতেও চাটনি খাই মাঝের মধ্যে, আবার হচ্ছে কখনো কখনো ভাত খেয়ে উঠেও হচ্ছে বসে চাটনি খাই। আজকে হচ্ছে বসে খাবো, সেই জন্য রান্নাঘর থেকে দালানি নিয়েছি। মা আসলে একসাথে হচ্ছে খাবো, আর ছেলেকেও হচ্ছে ফ্রেশ করিয়ে ওকেও কিছু হালকা করে খাইয়ে দেবো। তো ওকে ভাবছি একটু লেবু কেটে দেবো, আগে আসুক কী বলে, কারণ ওকে ওদের স্কুলে না টিফিন খাইয়েই তবেই বাচ্চাদের ছুটি দেয়, তার আগে ছুটি দেয় না। তো চলো তাহলে আসা যাচ্ছে। পরীক্ষা হয়েছে সেটা বলো, কিরম পরীক্ষা হয়েছে? আচ্ছা কিরম পরীক্ষা হলো বলো বলো। হ্যাঁ আমি বই বানানটা ভুলে গেছি। বল কিরম পরীক্ষা হলো বলো। ভালো। আর কি আঁকতে দিয়েছিল? আমাদের দেখো, এদিকে দেখো, কি আঁকতে দিয়েছিল বলো। ড্রয়িং। কি ড্রয়িং করতে দিল বলবে তো? ড্রয়িং তো বলেছে ফের আজকে। আজকেও লিখেছো তো? হুম। ঠিক আছে। হুম রাগি বেটা মেরেছে। ওই শোনা গেটের কাছে যে পুরো পাক্কা 3টে বাজে, আর আমার ছেলেকে দেখো আজকে স্কুল থেকে আসার পর ঘুম পাড়ায়নি, কারণ 3টে থেকে আজকে আঁকার ক্লাসে যাবে। পিসির কাছে যে আঁকতে যায় ওর প্রতি সপ্তাহে, তো শনিবার ওটা হচ্ছে এখন যাবে, 3টেই বলেছিল। তো সেই জন্য দেখো এই যে রেডি করে দিলাম। রবার নিয়ে রবার নিয়ে নিতে, রবারটা নিয়ে না। তো যাই হোক চলো তাহলে ওকে আগে দিয়ে আসি। এখন বাজে 4:30, তখন যেন মনে হচ্ছে এই সন্ধ্যা নামলো বলে। আর এখানে দেখো আমাদের গাছে কত লঙ্কা হয়েছে, মা কিন্তু এই লঙ্কাগুলো তুলে নিচ্ছে বিকালের জন্য। তো এই লঙ্কাগুলোকে হচ্ছে কুল লঙ্কা বলে, আর গাছটাই কিন্তু পুরো জানো তো ভর্তি হয়ে ছেয়ে গিয়েছিল, আর এত ঝাল, বেশ ভালো জানো তো এই লঙ্কাগুলো। তারপর সন্ধ্যাবেলা চলে আসলাম ছেলেকে নিয়ে উপরে, এখন হচ্ছে ওকে পড়তে বসাবো। তার মাঝখানে হচ্ছে ওর বাবা আসলো, তো দেখো ওকে চকলেটটা দিল, তো চকলেটটা পেয়ে তো ভীষণ খুশি। তখন ঘড়িতে ছিল হচ্ছে 6টা বাজে। তারপর দেখো আমি নিচে গিয়ে একবার বরের জন্য চা করে নিয়ে আসলাম, তো ওকে চাটাও দিয়ে দিলাম। আজ যেহেতু শনিবার একটু তাড়াতাড়ি চলে এসেছিলো। তারপরে হচ্ছে ছেলেকে এবার পড়তে বসাবো, আর এর পরের দিনে আছে হচ্ছে মঙ্গলবার ইংলিশ পরীক্ষা। তো তার আগে হচ্ছে আমি ড্রয়িং খাতায় কী আঁকলো সেটা একবার দেখে নিচ্ছিলাম। তো প্রতিদিন এসেই হচ্ছে দেখাই, কিন্তু আজকে দেখাই না, চলে গিয়েছিল আবার পিসির বাড়িতে। তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় পড়ানোর আগে কিন্তু আমায় বের করে হচ্ছে দেখিয়ে দিচ্ছিল। জানাচ্ছি এখন শুভরাত্রি, এখন বাজে 9টা, রাত 9টা। এখন হচ্ছে ওপরে এসে খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবার হচ্ছে ঘুমাতে যাব। তো আবার দেখা হচ্ছে আবার একটা আগামীকাল নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।